নমস্কার, ভিটিভি প্রাইম টাইম বাংলা খবরে আপনাদের স্বাগত জানাই। আমি মধুমত্তমা। প্রথমেই সংবাদ শিরোনাম। গতকাল থেকে দ্রুতগতিতে কমছে বরাকের জল। ইতিমধ্যেই প্লাবিত জেলার 192টি গ্রাম, আশ্রয় শিবির 82টি। 3 বছরের শিশুর গায়ে গরম তেল, শিলচরে গ্রেফতার পাষণ্ড মা বাবা। বন্যার জলে কার্যত লন্ডভন্ড বড়খলার বিস্তীর্ণ এলাকা। বদরপুর মাসিমপুর জিপির অনেক পরিবার গৃহহীন। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। শুক্রবার বিকাল থেকে কাছাড় জেলার বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। গতকাল রাত থেকে দ্রুতগতিতে কমতে শুরু করেছে বরাক নদীর জল। আজ অর্থাৎ শনিবার বিকাল 5টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 20.95। জল ঘন্টায় 4 থেকে 6 সেন্টিমিটার করে কমছে। এদিকে এই বন্যায় কাছাড় জেলার মোট 192টি গ্রাম বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 79টি গ্রাম কাঠিগোড়া রাজস্ব সার্কেলের অধীনে, 5টি গ্রাম লক্ষ্মীপুর রাজস্ব সার্কেলের অধীনে, 58টি গ্রাম শিলচর রাজস্ব সার্কেলের অধীনে, 27টি গ্রাম সোনাইয়ের অধীনে এবং 23টি গ্রাম উধারবন্দ রাজস্ব সার্কেলের অধীনে। কাছাড় জেলার বিভিন্ন অংশে খোলা 82টি ত্রাণ শিবিরে মোট 15,626 জন দুর্গত মানুষ বসবাস করছে, যার মধ্যে 5,761 জন পুরুষ, 6,599 জন মহিলা এবং 3,243 জন শিশু। এছাড়া মোট 12টি পরিকাঠামো নষ্ট হয়েছে। শিলচর রাজস্ব বৃত্তের অধীনে শিলচর পৌর বোর্ডের 19টি ওয়ার্ডে মোট জনসংখ্যা 9,800 জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ত্রাণ শিবিরে আশ্রিতদের মধ্যে ত্রাণ সামগ্রীও বিতরণ করা হয়েছে। কান্না থামাতে মাত্র 3 বছরের এক শিশুকন্যার শরীরে গরম তেল ঢেলে দিল মা বাবা। এমনই অকল্পনীয় ও হৃদয় কাঁপানো ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর সোনাই রোডের ফ্যাক্টরি লেনে। চাইল্ড হেল্পলাইন ইউনিটের শিলচর শাখার সুপারভাইজার রত্নদীপ দেব জানান, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। এদিন সকাল 11টা নাগাদ গুয়াহাটিতে তাদের 1098 হেল্পলাইন নম্বরে পাড়ার জনৈক ব্যক্তি ফোন করে বিষয়টি অবগত করেন। পুলিশ শিশুটির মা ও বাবাকে গ্রেফতার করেছে। 3 বছরের জখম শিশুটি বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিভাগে চিকিৎসাধীন। চাইল্ড লাইন ইউনিটের সুপারভাইজার সহ অন্যরা ওই শিশুকন্যাকে মেডিকেলে ভর্তি করান। জানা গেছে শিশুকন্যার শরীরে 3টি স্থানে দাগ দেখা গেছে। কি কারণে শিশুর বাবা জয়দীপ দাস ওরফে রাহুল ও মা জবা দাস এমন কাণ্ড করলেন তা অবশ্যই জানা যায়নি। তবে অনেকের অনুমান 3 বছরের মেয়ের কান্না থামাতেই তারা এই পাষাণ্ডের মতো আচরণ করেছেন। খবরটি জানাজানি হতেই সামাজিক মাধ্যমে এর তীব্র নিন্দা জানাচ্ছেন সকলেই। জানা গেছে সোনাই রোডে একটা ভাড়া বাড়িতে থাকতেন তারা। ঘটনাটা হইল, আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের 1098 সকালে আজকে 11টার সময় একটা ফোন গেছে যে এরকম সোনাই রোডে এরকম নাকি মা বাবায় বাচ্চাটারে বোধহয় জ্বালাই দিছে। জ্বালানি শুনিয়ে আমরা তাড়াতাড়ি আইছি। আর পরে তারাও রাঙ্গেরখাড়ির আউটপোস্টে নিয়ে আইছে। তারপরে আমরাও আইছি। আওয়ার পরে শুনলাম যে মাও এখানে আসলো, বাবা নাই। তারপরে শুনলাম ঘটনাটা যে মায়ে কইলো যে ঘরে নাকি বাচ্চাটা বলে বেশি যন্ত্রণা করে, ওইখানে ল্যাট্রিন করে, ওইখানে এটা করে যন্ত্রণা দেয়। এটার লেগিয়া এখানে শরীরের মধ্যে স্পট পাইছি আমরা, যে খুব বার্ন হয়েছে স্কিনটা, ঠুটে উঠে পেটের মধ্যে 2টা স্পট পাইছি। ওই ইমার্জেন্সিতে আমরা তাড়াতাড়ি করিয়া বাচ্চাটারে নিয়ে আমরা শিলচর মেডিকেল কলেজ হসপিটালে পুলিশের এসকর্ট নিয়ে আমরা অ্যাডমিশন দিছি। তো বাচ্চাটা আজকে মনে হয় অ্যাডমিশন হয়ে গেছে। বাচ্চাটা আজকে অ্যাডমিশন ওখানে থাকবো। আর এখন আমরা এখানে তারা ওই যে বাড়িতে মানুষটা ভাড়া থাকে ওইখানে বাচ্চাটা করে যেখানে তারা ভাড়া আসলো, ওই ল্যান্ডলর্ড আছিল, যে বাড়ির মালিক আছিল, ওই মালিকে এফআইআর দিছে তারা দুজনের নামে। এখন যে মা বাবা আছে তারা পুলিশ কাস্টাডিতে আছে। আর বাচ্চাটা এখন আমরা অ্যাডমিশন দিছি বাচ্চার সেফ সাইডে। হ্যাঁ, পিআইসিইউ কয় ও পিআইসিইউতে বাচ্চাটা অ্যাডমিশন আছে। বাচ্চাটা বয়স হইল 3 বছরের মেয়ে, 3 বছরের বাচ্চা। এখনো তো মেডিকেল প্রসিজিওরে কিছু বোঝা যান না, কিন্তু এজ পার তারা স্টেটমেন্টে কর যে গরম কি হাতা ছেনি এরকম কিছু আছিল, ওইটা জ্বালাইছিল বোধহয়। হ্যাঁ, যে
গরম হাতা চিনি আছে, এগুলা মানে শরীরে লাগাইছে, ওইগুলা মানে জ্বলছে আর কি বডিতে। তো ওই তাড়াতাড়ি করে আমার ইমার্জেন্সি হিসাবে আমরা বাচ্চাটাকে নিয়ে এখন অ্যাডমিশন দেওয়াইছি। মা বাবা পুলিশ কাস্টাডিতে আছে, অ্যারেস্ট হয়েছে, দুজনে অ্যারেস্ট হয়েছে পুলিশ রাঙ্গিরহাটি থানার আউটপোস্টে আইসিএ ইয়ে করিয়ে আনছি বাচ্চাটা। বাচ্চাটা মেয়ে, 3 বছরের বাচ্চাটা। তারা তো কইলে একটাই। আর এখানে ওই সোনাই রোড মনে শরৎপল্লী না কোন জায়গাতে আছিল, লোকাল পিপুল আছিল যারা নাইবার আছিল, তারা বাচ্চাটারে দরিয়া মাটারে দরিয়া নিয়ে এখানে আইছে। তারা হঠাৎ করিয়া দেখছে ঘটনাটা, গড়বন্ধ, বাচ্চাটা কান্দাকাটি করে, শরীর জ্বলা, ওই আনছে তারা এখানে ডাঙ্গিরবাড়ি আউটপোস্টে। বাচ্চাটা তো এখন মানে স্টেবল আছে যদিও, কিন্তু এখন জ্বর আইছে শুনছি। হ্যাঁ, আমরা মেডিকেলে আছে, আমরা আরেকজন আমরা চাইল্ড হেল্পলাইন ইউনিটের একজন স্টাফ আছে ওখানে আমরা রাখিয়া, খালি এখন থানাতে আইছি, কিছু প্রসিজিয়ার আছে অফিসে ওইটাতে। বাচ্চাটা শুনছি এখন জ্বর আছে, এখন ডাইপার লাগে, ওইগুলো কিনিয়ে দাও। তো ডাক্তারে কইলো যে না, অ্যাডমিশন দিতে লাগে, কারণ ইনফেকশন হইতে পারে। ইনফেকশন হইলে তো প্রবলেম, এটা লাগে বাচ্চাটারে মানে এখন অ্যাডমিশন দিতে আইসিইউতে আছে বাচ্চাটা। অবিরাম বৃষ্টিপাতের কারণে এক প্রকার লন্ডভন্ড হয়ে পড়েছে বরখোলা এলাকা, বিশেষ করে জাটিঙ্গা ও বরাক নদীর ভয়াবহ রূপ ধারণ করেছে। নদীর প্রচন্ড স্রোতে বরখোলার বিভিন্ন প্রান্ত জলমগ্ন হয়ে পড়েছে। এদিকে জাটিঙ্গা ও বরাক নদীর তাণ্ডবে গৃহহীন হয়ে পড়েছেন বরখোলা, ছেচরি, পুরন্দরপুর, নির্জয়নগর, কুমারপাড়া জিপির রায়পুর এলাকার শত শত পরিবার। এছাড়াও বদরপুর মাসিপুর জিপির অনেক পরিবার গৃহহীন হয়ে আছেন। অনেকের ঘরবাড়ি ভেঙে তছনছ হয়ে গেছে। এদিকে শিলচর কালাইন সড়কের ইএনডির মুখ দিয়ে প্রবাহিত হচ্ছে বরাক নদীর জল। এতে আতঙ্কের হাজার হাজার পরিবার। বলতে গেলে বন্যার তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে বরখোলা, বিশেষ করে বরখোলা জিপি, ছেচরি জিপি, কৃষ্ণপুর ভৈরবনগর জিপি, বুড়িবাইল জিপি, জারেলতলা বরযাত্রাপুর জিপির চাঁদপুর, নকিয়ারি, ভাঙ্গারপাড়, সোনারপুর জিপির একাংশ বর্তমানে বন্যার তাণ্ডবে গ্রাস করে ফেলেছে। এটা 22 ফ্ল্যাট থেকে বেশি কোনি 22 থেকে বেশি, মানে এই বাজু যেত আছে আর কি সবর বড় জল। এখানে নতুন একটা রাস্তা এগুলো বাঙ্গিয়া শেষ, দুমকার অবস্থা এই অবস্থা। কে খারে সাহায্য করতো, সব নিজে নিজে বিপদী, সবে চেষ্টা করে রেখে অন্য সাহায্য করতো যদিও, কিন্তু যার যারি ছেলে মেয়েরে নিরাপদ স্থানে নিয়ে রাখিয়া রেখে অন্য সাহায্য করার চেষ্টা করা, তবুও করতে পারছে না, কারণ সবই বিপদী। ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আসা বন্যায় এবার সোনাইয়ের বহু এলাকা বন্যায় কবলিত। গত বুধবার রাত থেকেই বানের জলে প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা। বানের জলের প্রভাবে হাওর থেকে গুরুত্বপূর্ণ পূর্ত সড়কগুলো জলের তলায় রয়েছে। সোনাই সোনাবাড়িঘাট পূর্ত সড়কের আসাইদ আলী মামুর মুকাম সংলগ্ন সড়ক সহ শিলচর আইজল জাতীয় সড়কের একাধিক জায়গা বরাকের জলে প্লাবিত হয়েছে। জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুর ও দক্ষিণ কৃষ্ণপুরের বহু অংশ জলের তলায়। গুরুত্বপূর্ণ সড়ক প্লাবিত হওয়ায় পথচারীরা দুর্ভোগের মধ্যে পড়েছেন। এদিকে সোনাইর ধনেহরি ও ওএনজিসির ড্রিল সাইট বন্যার জলে কবলে পড়ায় ওএনজিসির কেমিক্যাল বানের জলে মিশে একাকার হয়েছে, যার ফলে এলাকায় জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। কেমিক্যাল যুক্ত এই বানের জল যেদিকে যাচ্ছে বিষাক্ত ছড়িয়ে দিচ্ছে। অনেক ঘরবাড়িতে ঢুকছে এই জল, এর ফলে মানুষ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। আবার অনেক গবাদি পশুও রোগ আক্রান্ত হবে। এ নিয়ে শুক্রবার ওএনজিসির দায়িত্বে থাকা কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয়রা। এদিন সাংবাদিকদের সামনে কথা বলতে গিয়ে সোনাবাড়ি ঘাট জিপির প্রাক্তন সভানেত্রীর প্রতিনিধি শামসুল ইসলাম বরভুইয়া সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন, বানের জলের সঙ্গে ওএনজিসির বিষাক্ত কেমিক্যালের যুক্ত হওয়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এই কেমিক্যালের প্রাদুর্ভাবে মানুষ সহ জীবজন্তু মরণবেদী রোগে আক্রান্ত হবেন, কিন্তু ওএনজিসি এই কেমিক্যালগুলো সরানোর কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই কেমিক্যালের কারণে ক্ষতিগ্রস্ত লোক বা কোনো অঘটন ঘটলে দায় নিতে হবে ওএনজিসির বলে সাফ জানান তারা। কেমিক্যাল যুক্ত বানের জল থেকে বন্যাক্রান্তদের তাৎক্ষণিকভাবে রক্ষা দিতে সংশ্লিষ্ট বিভাগীয় কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের কাছে দাবি জানান। দিঘি বানাইয়া দিঘির পুষ্করিণীর মাঝে টারপাল দিয়ে ডাকিয়া রাখে, এই জায়গা পুরা এই কেমিক্যাল ছড়াই গেছে, যার কারণে এটা আমি আহ্বান রাখি আর ও কথাটা কি, এটা একটা মরণবেদী কেমিক্যাল, মানুষের শরীরের লাগেন বিষাক্ত কেমিক্যাল।
যে কোনো মুহূর্তে মানুষের শরীরে যে কোনো রোগ হইতে পারে, মানুষ মরতে পারে, গবাদি পশু মরতে পারে, বাচ্চাঞ্চল লাগেন বিশেষ ক্ষতি করো, শ্বাসজনিত ব্যাপার আছে, এটা শ্বাসজনিত রোগ হওয়ার সম্ভাবনা। এই যে কেমিক্যাল, এটা হলো মারাত্মক কেমিক্যাল। এটা এই কেমিক্যালটা পৃথিবীতে আজ বিগত দিন বহুত বছর থেকে আমার সোনাবাড়িঘাট জিপির ভিতরে আর ডিলিং বেশি হয়। এখানে এখন রিফাইনারি সেন্টার হয়েছে, এখানে সব দিকের গ্যাস এখানে আনিয়া দিয়ে এখান থেকে সাপ্লাই করা হয়। এখন নতুন একটা ডিলিং পয়েন্ট করা হয়েছে নদীর পারে, নতুন ডিলিং পয়েন্ট করা হয়েছে। তো কয়েকদিন বর্তমানে এখন পর্যন্ত ডিলিং চলে। এমন অবস্থায় যে ফ্লাড হওয়ার পরে এই যখন ডিলিং করে তারা প্রত্যেকটা জায়গাত গেলে আপনারা দেখতে পারবা যে কয়েকটা তারা ফুসকুরুনি বানায়। এই ফুসকুরুনি মানে যে তেলফাল ফালাইয়ে তারা একটা কেমিক্যাল এখানে আগে রাখে। এই কেমিক্যালটা যে জাবড়া যে কেমিক্যাল, এই কেমিক্যালটা রাখে, এটা হলো একটা বিষাক্ত কেমিক্যাল। এটা মানুষের লাগে না, একটা মরণবেদী কেমিক্যাল যেটা। এই কেমিক্যালটা এখন ফ্লাড হওয়ার কারণে আপনারা দেখতে পাচ্ছেন এই জলের মধ্যে ইয়া যে পুরা এলাকাটা এই কেমিক্যালটা একটা বিস্তার লাভ করছে। আমি লোকাল দনারি বাসিন্দা। আমরা অত্যন্ত দুঃখিত ওএনজিসি প্রশাসনের উপরে আর আমরা স্থানীয় প্রশাসনের উপরে। যখন ফ্লাড আর তখন ওএনজিসি প্লান্টের মধ্যে অনেক কেমিক্যালের ড্রাম ভরা ভরা আসলো, তারা এটা সেফটি জায়গায় নেওয়ার দরকার আসলো। এটা না নিয়ে তারা নিজে বাঁচার লাগি চেষ্টা করছে, যেহেতু আমরা অনেকটা পুষ্করিণী আছে, পুষ্করিণীর জল আছে, আঁশ মুরুক আছে, মানুষের গরু ছাগল আছে। এই পুষ্করিণীর জলগুলা পুরা দূষিত হয়ে গেছে গিয়া। বর্তমানে মিডিয়ার মাধ্যমে তারা ফটো উঠাইছেন, দেখছেন যে কেমিক্যাল পুরা উপরে পাইয়া ঘুরে। তখন আমরা জিলা প্রশাসনের উপরে আস্থা আছে আর চাইমু যে আমরা যাতে সুবিচার পাই। আমরা যে গরু বয়স কেমিক্যাল খাইয়া বেমারর বা আমরা পুষ্করিণীর জলগুলো আমরা ব্যবহার করতাম পারি না, এটার দায়ী সম্পূর্ণ দায়ী ওএনজিসি। কারণ ওএনজিসির প্রশাসনে যখন জানে ফ্লাড হওয়ার পরেও তারা সেফটি করলো না আমরারে। আর এইভাবে যদি হয় তাহলে আমরা বৃহত্তরভাবে আন্দোলন গড়িয়া উঠাইমু যাতে ভবিষ্যতে এরকম না করে। আমরা তো বর্তমানে চাই যে ওএনজিসির প্রশাসন এইখানে আইতেও দিতাম না, কারণ তারা সেফটি চাইছে সবটা পয়লা। লোকাল জনসাধারণের কোনো যা সেফটি ধ্যান দিছে না, কারণ এই জলের মধ্যে অনেক কেমিক্যালের ড্রাম বাসি রয়েছে। তাতেও চাইলে তারা উঠাইতে পারে, তার কাছে প্রশাসন আছে, প্রশাসনের সাহায্য লইতে পারে, এনডিআরএফের সাহায্য লইতে পারে। তারার এখন পর্যন্ত তারার যে সিনিয়র অথরিটি আছে, অধিকারী আছে, এরা কেউ ওই লোকালের কোনো ইয়াত খবর লইছে না। এবারে খবর নিচ্ছি সামান্য বিরতি, সঙ্গে থাকুন। मासी ये टफ चिकनाई कैसे निकालते सिखाओ ना। ये ले विम 100 नींबुओं की शक्ति जो तेरे कड़ी चिकनाई संभाल लेगा। वाओ थैंक यू मासी। अब ऐसी सिचुएशन में क्या करेगी? मासी से ये भी सीख ले। मासी आप तुझे क्या लगा मासी को सिर्फ बर्तन धोना आता है? बहुत कुछ नया दिखेगा जब देखोगे बर्तनों से आगे। विम। बिजनेस बढ़ाना, गुड़िया को पढ़ाना या मिसेस के साथ वेकेशन, लो मुथूट फाइनेंस गोल्ड लोन। भरोसा इंडिया का, भरोसा इंडिया का। मुथूट फाइनेंस भारत का नंबर 1 सबसे भरोसेमंद फाइनेंशियल सर्विसेज ब्रांड। गोल्ड लोन के लिए अभी कॉल करें 1-800-313-1212। स्कूल जा बोलो रेडी। 1942 भारत त्याग आंदोलन। 1947 भारत और स्वाधीनता। ইয়াৰ পৰা প্ৰতিদিনে হৰলিক্স প্ৰতিক্ষণে ৰেডি, কাৰণ কনচেন্ট্ৰেশ্যন বঢ়োৱাৰ বাবে হৰলিক্স হ'ল প্ৰমাণিত, যাতে ল'ৰা ছোৱালী হয় শাৰ্প। Excuse me, you look tired. Please sit. So tired, that too at this age. Try Revital H daily. Its 19 multivitamins, minerals and natural ginseng increase oxygen carrying capacity in the body and gives 30% more energy in just 30 days. Revital H. You're stuck, right? It will be difficult to go in like this. Easy, easy, it's easy. Now it will be easier. It's easy now. But these tough stains, removing these tough stains is easy too. Surf Excel Easy Wash. The power of 10 hands makes removing such tough stains easy. Surf Excel Easy Wash. প্ৰতিদিনে লাগে চেলৰ দৰে লুক নহয়নে? কিন্তু প্ৰতিদিনে চেললৈ যোৱা অসম্ভৱ।
তেন্তে বাট কিয়াৰা চেলন তো ঘৰতে আছে ট্ৰেছমে কেৰাটিন স্মুথ ইয়ৰ চেলন প্ৰফেশ্যনেল কেৰাটিন আৰু আৰ্গন অইলৰ সৈতে ফ্ৰিজ কণ্ট্ৰল কৰে 72 ঘণ্টালৈকে প্ৰতিদিনে শৰীৰক ষ্টাইলিছ শৰীৰক সাজু ট্ৰেছমে এতিয়া ঘৰতে চেল। ফিরে এলাম বিরতির পর। বেতুকান্দিতে সকালে বন্ধ করে দেওয়া সুইচ গেটের শাটার কেন পরে খুলে দেওয়া হলো, এই ঘটনার তদন্ত চাইলেন তৃণমূল নেত্রীর সাংসদ সুস্মিতা দেব। তিনি বলেন, আমরা দেখতে পেরেছি যে আসাম সরকারের ওয়াটার রিসোর্স মিনিস্টার বরাকে এসছেন পরিদর্শন করার জন্যে ফ্লাড সিচুয়েশন, কিন্তু আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওনাকে করতে চাই যে আপনি আসছেন শিববাড়ি রোডে গেলেন, করিমগঞ্জে গেলেন, কিন্তু আপনি বেতুকান্দিতে যাননি। যে বেতুকান্দির কাজ ইনগরেশন করার জন্য শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায় এবং বর্তমানের এমএলএ দীপায়ন চক্রবর্তী গেন্দা ফুলের মালা দিয়ে যেটাকে ইনগরেশন করেছিল। আশ্চর্যজনক ব্যাপার যে যেখানে 54 কারোর দিয়ে ডাইক আর সুইচ গেট তৈরি করা হলো, টাকা স্যাংশন হলো, ওই জায়গার থেকে আজকে জল কিভাবে শহরে ঢুকলো, এবং এটা নিয়ে তদন্ত করা উচিত যে কত টাকা খরচা হয়েছে, কে কাজ করেছে, কিভাবে এই টাকাটা খরচা করা হয়েছে। এবং ইম্পর্টেন্ট কথা, 2022-এ যখন বেতুকান্দির বাঁধ ভেঙে জল ঢুকেছিল শিলচরে, তখন শিলচরের সাংসদ রাজদীপ রায় বলেছিলেন ম্যানমেড ডিজাস্টার। আর আজকে আমি এই প্রশ্নটা করছি যে এবার যে বেতুকান্দির ঘটনাটা হলো এটাও কি ম্যানমেড, এটা নিয়ে তদন্ত হোক। আমার কাছে যে খবর আছে যে সকালে এই শাটারটা সুইচ গেটের বেতুকান্দির বন্ধ করা হয়েছিল, কারণ নদীর জল বাড়ছিল, কিন্তু কে বা কারা ফোন করে জুনিয়র এমপ্লয়িকে বলেছে এই গেটটা আবার খুলতে, এবং প্রশাসন আর বিজেপির রাজনীতিবিদরা উপস্থিত থেকে একটা সেরেমোনিয়ালি এই শাটারটা বন্ধ করবে। এই ইনস্ট্রাকশনটা কে দিল? আজকে কি পেপারে ছবি তোলারই শুধু দায়িত্ব প্রশাসনের, পুলিশের আর এমএলএদের? যে সময় মতো শাটারটা বন্ধ করলো জুনিয়র এমপ্লয়, ওকে বলা হয়েছিল কি নাকি আবার খুলো, আমরা এসে সেরেমোনিয়ালি এটাকে বন্ধ করব। পীযূষ হাজারিকা বলে গেছেন মন্ত্রী যে টাকার কোনো অভাব নেই। তো আমি মাননীয় মন্ত্রীকে বলবো, এই টাকাটা কারোর কোনো ব্যক্তির পকেট থেকে আসছে না, কোনো নেতা মন্ত্রীর পকেট থেকে আসছে না, এটা পাবলিক ফান্ড। আর বেতুকান্দির সুইচ গেট আর ডাইকের কাজটাকে আপনি সোনার ডিম দেওয়ার হাঁস ভাববেন না যে বারবার পাবলিক ফান্ড দেবেন। আর আপনার কথাকে আমরা বিশ্বাস করবই বা কেন? আপনি 2022-এ ফ্লাডের পরে বরাকের মানুষকে, শিলচরের মানুষকে কথা দিয়ে গেছিলেন যে 6 মাসের মধ্যে ডাবল শাটারিংয়ের কাজ হবে, এবং টাকার অ্যামাউন্টও আপনি বলে দিয়েছিলেন 10 কোটি টাকা স্যাংশন হবে। কিন্তু আজকে আবার 2 বছর পরে এসে আপনি আবার বলছেন যে 1 বছরের মধ্যে এইগুলা আবার কাজ হবে, ডাবল শাটারিংয়ের কাজ হবে। শিববাড়ি রোডে এলিভেটেড রোডের কথা মাননীয় মন্ত্রী বলছেন, এই ব্যাপারটাও 2022-এ মন্ত্রী বলে গেছিলেন, এবং বিগত 2 বছর থেকে শিববাড়ি রোডের মানুষরা রোজ আন্দোলন করছে এবং ভোট বয়কটের কথা উঠে এসেছিল। সো ওয়াই শুড উই বিলিভ দিস গভর্নমেন্ট? আমাদের এনকোয়ারি চাই যে 54 কারোর কোথায় খরচা হয়েছে, কে কাজ করেছে, এটা ইমপ্লিমেন্ট কত দূর হয়েছে। নাম্বার 2, আমাদের তদন্ত চাই যে যখন সুইচ গেটের শাটার সকালে বন্ধ করা হয়েছিল, আবার খুলবার ইনস্ট্রাকশন কে বা কারা দিয়েছে বা দিয়েছিল নাকি। এবং 3 নম্বর কথা, যে যারা বলছে 1 বছরের মধ্যে এটা হয়ে যাবে আর 6 মাসের মধ্যে হয়ে যাবে, ওদেরকে বলতে চাই যে বরাকে বর্ষার সিজন কি, আর বর্ষা হলে বরাকের অবস্থাটা কি হয়, এটা একটা মন্ত্রীর জানা উচিত। বারবার এসে নতুন ডেডলাইন বারবার দিয়ে শিলচরের মানুষকে, বরাকের মানুষকে আর বোকা বানাবেন না, এই অনুরোধটা করছি। অ্যান্ড উই ডিমান্ড অ্যান ইনকোয়ারি। প্রথমে প্রেম, তারপর শারীরিক সম্পর্ক, তারপর ব্ল্যাকমেইলিং, সবকিছু সহ্য করতে না পেরে অবশেষে মৃত্যুর পথ বেছে নিতে হলো সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হাই সেকেন্ডারি স্কুল পড়ুয়া ছাত্রী ধনেহরি আইনুল হক লস্করের মেয়ে তুহিনা আক্তার লস্করকে। এটা প্রেমের করুণ পরিণতি না ব্ল্যাকমেইলিং এর শিকার, এ নিয়ে দ্বন্দ্বে পরিবার। ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাই ধনেহরি গ্রামে।
উক্ত করুণ ঘটনাটি সংঘটিত হওয়ার পরে মেয়েটির পরিবারের লোকজন সঙ্গে সঙ্গে তুহিনাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান, কিন্তু মেয়েটি বেশি পরিমাণে বিষ পান করার জন্য ডাক্তার আপ্রাণ চেষ্টা করার পরও মেয়েটির প্রাণ রক্ষা করতে পারেনি। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়তে হলো তরুণ মেয়েটিকে। পরিবারের সদস্যরা ওর এমন করুণ মৃত্যুর রাস্তা বেছে নেওয়ার আসল কারণ অনুসন্ধান করতে গিয়ে অবশেষে তার নিজ স্কুল ব্যাগ থেকে একটি মোবাইল খুঁজে পান, যাতে লুকিয়ে রয়েছে মেয়েটির মৃত্যুর আসল রহস্য। পরিবারের সদস্যরা মেয়েটির মোবাইলে রহস্য খুঁজতে গিয়ে তাদের চোখে ধরা পড়ে অনেক বড় একটি রহস্য, যেটা হলো একটি হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে বারবার ভয়েস মেসেজ, যে ভয়েস শুনলে আপনিও আশ্চর্য হয়ে উঠবেন। আরো একটি কথা উল্লেখ করা প্রয়োজন যে মেয়েটি নাকি তার মরার আগ মুহূর্তে তার পরিবারের সদস্যর কাছে উল্লেখ করেছে যে ওর কাছে তার কি যেন ভিডিও রয়েছে। এখন প্রশ্ন হলো, এমন কি ভিডিও ওই ছেলেটার কাছে রয়েছে যার জন্য ওই ছেলেটা মেয়েটাকে বারবার ভয়েস মেসেজ দিয়েও বলতে শোনা গিয়েছে যে ফোন অন না করলে অনেক খারাপ হবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, ঘটনার পর মেয়েটির পরিবারের লোকজন থানায় এজাহার দায়ের করার পরও এখন পর্যন্ত ওই ছেলেটাকে ধরতে সক্ষম হয়নি পুলিশ। মেয়েটির পরিবারের লোকের ধারণা ওই ছেলেটাকে পুলিশ ধরে এনে জিজ্ঞাসাবাদ করলেই আসল রহস্য বেরিয়ে আসবে। উক্ত ঘটনার উপযুক্ত তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য আসামের মুখ্যমন্ত্রী থেকে কাছাড়ের পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করেছেন পরিবারের সদস্যরা। কিতা লাইন খাইছে কিতা হয়েছে সে তো আর জানি না। গাড়ি উঠানি হয়েছে, উঠানি বাদে খুব বমি করছে, বমি করার পরে কথা বাড়াইছে। তো আমরা ফটাফট লইয়া মেডিকেল গেছি, মেডিকেল নিয়ে তাই অ্যাডমিশন দেওয়া হয়েছে, ইমার্জেন্সি আইসি অ্যাডমিশন দিছে। যার পরে ডাক্তাররা বলছে না তুমি তো 95% ভরসা বাঁচি তো নাই, বিষাক্ততা খাই নিছি। তো আমরা কান্দাকাটি করি আর কিলা ঘটনা হইলো কিতা হইলো ই বাইতেছি। এরপরে তাই তো পরের দিন রাত্রে 1:40 মারা গেছে। মারা যাওয়ার পরে করা হওয়ার পরে দেখা গেছে তাই মোবাইল একটা পাওয়া গেছে। ও মোবাইলেও সব ডিটেলস আছে যে সুগ্রাহ হয়েছে আর কি, বয়সও পাওয়া গেছে যে আমি তোর বাড়ির বিষের বোতল লইয়া আগে বিষ খাইয়া মারা গেছে। ও পরে আমরা ফটাফট থানার যোগাযোগ করিয়া থানার এফআইআর করছি। এফআইআর করার পরে ওসি স্যারে লগে লগে আমরা টিম দিয়া ফাটাইয়া তারে খবর পাওয়া গেছে অমুক জায়গাতে আছে, লগে লগে আমরা ফাটাইয়া দিছো। এই জায়গাতে গিয়ে না হে বাকি দিছি। ওসি স্যারে আমরা খুব জোর দিছুন, রেসপন্স দিছুন। এখন আমরা চাই আর যাতে এগুলো আমরা সুবিচার প্রশাসনের কাছে, এসপি মহোদয়ের কাছে, আমরা সিএম স্যারের কাছে যাতে সুবিচার আমরা চাই। আমরা থানাতে এফআইআর দিছি, আরো বইন আসুন, বইন হল আসুন, এরকম যেন না হয়। আমরা বইন জেলা হয়েছে, আমরা এসপি স্যারের কাছে বিচার চাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। গতকাল থেকে দ্রুত গতিতে কমছে বরাকের জল। ইতিমধ্যেই প্লাবিত জেলার 192টি গ্রাম, আশ্রয় শিবির 82টি। তিন বছরের শিশুর গায়ে গরম তেল, শিলচরে গ্রেফতার পাষণ্ড মা বাবা। বন্যার জলে কার্যত লন্ডভন্ড বড়খোলার বিস্তীর্ণ এলাকা। বদরপুর মাসিমপুর জিপির অনেক পরিবার গৃহহীন। ভিটিভি প্রাইম টাইম বাংলা খবর আজ এ পর্যন্তই। নমস্কার।